একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাই এটা কি হতে চলেছে? গরিব ঘরের রাজপুত্র অনিক বৃষ্টিকে এটা কি বললেন? ডিভোর্স দিতে কি হতে চলেছে? গরিব ঘরের রাজপুত্র ৪২। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে সম্পর্কে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক সংকট গল্পটিকে এক নতুন মোড়ে নিয়ে যায়। অনিকের একটি সিদ্ধান্তে পুরো পরিবার হতবাক হয়ে যায়। পর্বের শুরুতেই দেখা যায়, সন্তানকে ফিরে পাওয়ার পর সবাই ভেবেছিল পরিবারে আবার সুখ ফিরে আসবে। কিন্তু পুরনো ঘটনার প্রভাব এখনও শেষ হয়নি। অনিকের মনে বৃষ্টির প্রতি গভীর অবিশ্বাস তৈরি হয়েছে। বিভিন্ন ঘটনার কথা মনে পড়তেই সে আর স্বাভাবিক থাকতে পারছে না। অন্যদিকে বৃষ্টি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে পরিবারের সবার কাছে ক্ষমা চায় এবং নতুনভাবে জীবন শুরু করতে চায়। কিন্তু অনিকের মন থেকে সন্দেহ দূর হয় না। একদিন পরিবারের সবাই একসঙ্গে বসে কথা বলছিল। ঠিক তখনই অনিক শান্ত গলায় বলে, এভাবে আর চলতে পারে না। আমাদের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বৃষ্টি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আর বিশ্বাস করো না? অনিক দীর্ঘশ্বাস ফেলে বলে, বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার গড়ে তোলা খুব কঠিন। মেঘলা সঙ্গে সঙ্গে অনিককে শান্ত হতে বলে। তিনি বোঝান, রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মেঘলার মা বাবাও সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করেন। এদিকে দাইমা বলেন, একটি পরিবার ভাঙা খুব সহজ, কিন্তু সেটাকে আবার জোড়া লাগানো সবচেয়ে কঠিন কাজ। তার কথায় সবাই কিছুক্ষণ নীরব হয়ে যায়। বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমাকে আরেকটি সুযোগ দাও। কিন্তু অনিক তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা বাড়িতে এসে জানান, নতুন কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, এতদিন যে ঘটনাগুলোর জন্য শুধু বৃষ্টিকে দোষী ভাবা হচ্ছিল, তার অনেকগুলোর পেছনে অন্য মানুষেরও ভূমিকা ছিল। এই নতুন তথ্য শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। অনিক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো সত্য জানতে চাই। তদন্ত কর্মকর্তা জানান, তদন্ত এখনও চলছে এবং সব তথ্য সামনে না আসা পর্যন্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এদিকে পরিবারের প্রবীণ সদস্যরা সবাইকে একসঙ্গে বসে সমস্যার সমাধান করার পরামর্শ দেন। তারা বলেন, রাগ বা আবেগের বদলে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। পর্বের শেষ দিকে দেখা যায়, অনিক বৃষ্টির সঙ্গে একান্তে কথা বলতে চায়। সে বলে, সবকিছু পরিষ্কার হওয়ার আগে আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু আমাদের দুজনকেই সত্যের মুখোমুখি হতে হবে। বৃষ্টি চোখের জল মুছে মাথা নাড়ে। সে জানায়, সে তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং আর কোনো সত্য গোপন করবে না। ঠিক তখনই অনিকের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ বলে, তুমি যে সত্য খুঁজছ সেটা তোমার খুব কাছেই আছে, কিন্তু সাবধানে থেকো। ফোন কেটে যাওয়ার পর অনিক গভীর চিন্তায় পড়ে যায়। তদন্ত কর্মকর্তাও বুঝতে পারেন, সামনে আরও বড় রহস্য উন্মোচিত হতে চলেছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরের রাজপুত্র ৪২-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।